নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, আজকে এই ঘরে বসেছি, মা আর আমি নিচে, ওখানে গান চলছে, কপিরাইট চলে আসবে, ওই জন্য এই ঘরে বসেছি। সকাল থেকে ভোর থেকে গান চালিয়ে দিয়েছে আজকে। আর হচ্ছে যে এই ঘরের আলনাটা কাল পরিষ্কার করেছি, মা বলছে তোর কি আর খেয়ে দেবো, সে কাজ নেই, এই বললি আমি বাড়ি থাকবো তারপর করবি, তা নয় কালকেই করে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি। ওটা তো হালকা, শোকেসটা আমাদের সেরকম কিছু ভারী নেই, ভারী কিছু জামা কাপড় থাকে না, তো ওইখানে কটা গামছা আছে, ওই বড় মামার বাড়ি থেকে খালি গামছা দেয় আমাদের, ও পুজো করে, তো ওর পুজো করে পায় তো অনেক গামছা পায়, ভাইপো বউ অনেক দেয়, কেননা গামছা পায় তো ওরা পুজো করে। গেলেই দুটো করে শাড়ি দেয়, এক গাদা করে আসে যখন তখন গামছা নিয়ে আসে, গেলে গামছা দেয়, চলো চা খেয়ে নি, শাড়ি দেয়, গামছা দেয়। আর আজকে মা ছুটি আছে, মহাবীর জয়ন্তী, ওই জন্য ছুটি আছে আজকে। ওই ঘরে দাদারা আসবে তো ওই জন্য ওই বিছানাগুলো তুলে, সব আমাদের বিছানাতেই পাতা থাকে, নিচে বিছানা করতে হবে, মা আর আমি শোবো, তাই জন্য বালাপোষটা তুলবো। দুটো দিনের জন্য আসবে, ওই একবার করে আসে বছরে। চলো চা খেয়ে নি। সোয়াবিন ভেজালো মা, আর এই আলু কেটে রেখেছে, সোয়াবিনের তরকারি হবে, এখানে আলু ভাজা হবে। এই যে আলুটাতে নুন মাখিয়ে রেখেছি, কেননা আলু ভাজা নুন আগে থাকতে মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে গেলে আর হয় না, কড়াই লেগে যায় না। আর ওদিকে আটা মেখে রেখেছি, মা তো আলুগুলো কেটে দিল, আর ওদিকে আটা মেখে রেখেছি আমি, মা রুটিটা বেলে আর ভাজবে। চলো এগুলো সেরে ফেলি। আমি এই কটা বেলে দিলাম, মা কটা বেলে ভাজলো, আর আমি বললাম আমার যখন বাসনগুলো ধোয়াই হয়ে গেছে, দাও এই কটা আমি বেলে দিই। এই যে আমি এই কটা বেলে দিলাম। কোন দিকে আসবি? এই তো যেদিকে বসে, এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে। আমি রুটি গোল গোল বেলতে পারি। গোল গোল হয়েছে সব, একটাও টেরা বেঁকা হয়নি। ঘর ঝাঁট দিয়ে নিচ্ছে, আর আমি ওদিকে আলু ভেজে নিচ্ছি। হ্যাঁ টিফিন হবে আজকে, এই সব সরিয়ে টরিয়ে ঝাঁট দিচ্ছে। এই ঘরটা পরিষ্কার আছে, কাল মুছেছি একটু, এদিকটা আমি ভাবছি বাদামের খোলা কোথা থেকে, তারপরে বাদাম ভেজে দেবো, তারপর বাদামের খোলা না তো খোলা কুচি। আর এই যে এদিকে পেঁয়াজ আলু ভাজি, রুটি দিয়ে পেঁয়াজ আলু ভাজা খেতে ভালো লাগে, গন্ধটা ভালো লাগে পেঁয়াজ আলু ভাজা। আজকে মেয়ের টিফিন হচ্ছে রুটি আর পেঁয়াজ আলু ভাজা, আর এই যে সেকেন্ড রাউন্ড চা। মা চায় এখনো দুধ দেয়নি, চায়ে দুধ দেওয়া হবে, মা তো দুধ ছাড়া চা খায় না। চলো এটাই খেয়ে নিই ব্রেকফাস্ট। এই আলু ভাজলাম আমি, আলু ভাজলো, চা করলো। ডিম দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করব, এখানে মশলা টশলা কষে সোয়াবিন দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে। আমরা ডিম ভেজে দিই না, এমনি ডিম দিই, ওটা সেদ্ধ হয়ে গেলে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, এটা ফুটে যাক, আলু টালুগুলো একটু সেদ্ধ হোক। আলুটা ভেজে নিয়েছিলাম লাল লাল করে। আর আকাশ দেখো কি অবস্থা, আর যে মেঘলা করে রয়েছে আকাশ। চলো ওদিকে কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই, যাই। আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে, আর ডগিটার জন্য এই যে ভাত আর ডিম সেদ্ধ রেখে দিয়েছি, এটাও খাবে। এবার গ্যাস ফ্যাস সব পরিষ্কার করা হবে। এই যে এগুলো সব ওর জন্য একটা করে ডিম, আমার জন্য একটা করে সেদ্ধ করে দেওয়া হয় আমাদের ডিম হলে। চলো আর অন্যান্য কাজ আছে সেগুলো সারি। সকাল সকাল সব রান্না বান্না হয়ে গেছে, এই ঘরটা পরিষ্কার করব বলতে ওই বললাম না বালাপোষটা তুলবো ওই জন্যে। আর কি হয় বলো তো, এই পায়ের দিকে যে প্লাইটা রয়েছে না, ওটা কি হয় রাত্রিবেলা আমি যদি উঠি, আমি তো ওই জানলার দিকে শুই আর মা এই ধারের দিকে শোয়, এই রাত্রিবেলা ওঠার প্রয়োজন পড়লে আর ক্যাঁচ কোঁচ করে আওয়াজ হয়। যখন সেট করেছে এই ঘরে, যখন এই বাড়িতে আসি সেট করেছে যখন, তখন এমনভাবে সেট করেছে, ঠিকভাবে সেট করেনি, আর ওই আওয়াজ হয়। তা আমি ভাবছি যে বড্ড ভারী, জানো তো এই প্লাইগুলো একা একা পারা যায় না। তা মা আজকে আছে, এগুলো যাই হোক করে একটুখানি করবো, ওই প্লাইটাকে ঠিক করে দিলাম, তারপর আর যেন পরে আর আওয়াজ হচ্ছে না। এই এখন তো রাত্রিবেলা আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর আওয়াজ হচ্ছে না। আরেকটা করেছি আজকে কাজ, এই খাটের তলায় দেখলে না, খাটের তলায় আমাদের অনেক জিনিসপত্র রাখা আছে,
সেইগুলো সব ঝুল টুল ঝেড়ে মাঝখানে একবার করেছি আমি, তারপর ঝুল টুল ঝেড়ে আর ওইগুলো, আর এই দেখো না খাটের এখানে ধুলো টুলো সেদিন মুছেছি, আবার দেখি ধুলো হয়েছে। তা মাও একটু মুছে দিল, আমিও একটু মুছে দিলাম। আর খাটের তলায় আজকে ঝুল টুল ঝেড়েছি, পরিষ্কার করেছি মা মেয়ে দুজনে মিলে। আর একটা করেছি ঠাকুরের জায়গা ট্যাগা সিংহাসনের চারপাশে বড্ড ধুলো হয়েছিল, সব পরিষ্কার করে ফেলেছি। চৈত্র মাসে আমাদের সব ঝুল টুল ঝাড়া ধুলো ঝাড়া মোটামুটি হয়ে গেল, আর কিছু বাকি নেই। আর মানে এত কাজ করেছি না, সকাল থেকে রান্না করা, তারপরে যাই হোক আটা মাখা, আলু ভাজা, বাসন কোসন ধোয়া, এইসব কাজ করেছি তো আর পেরে উঠছি না, হাঁপিয়ে গেছি। দেখো না মাঝে মধ্যে একটুখানি তোমরা দেখলেও বুঝতে পারবে, যতই ফাস্ট করে দিই না কেন তোমরা দেখলেও বুঝতে পারবে যে খুব কষ্ট হচ্ছে। আর তারপরে ঠাকুরের ওই জায়গাটার মোছার কথা ছিল না, ঠাকুরের সিংহাসনটা আমি সরিয়ে আনলাম, মা তারপর ওইদিকে ঝুল ফুল ঝাড়লাম, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করলাম, মা তারপরে ঠাকুরগুলো গুছিয়ে দিল। আর এই যে দেখতে দেখতে এগুলোও পাতা হয়ে গেলো। এবার একটা মা বলছে ওই আগের চাদরটাই পাতবি না অন্য চাদর, না না নতুন ভালো চাদর পাতবো আর কি, একেবারে করছি যখন ভালো চাদরটাই পেতে দিই। তা যাই হোক এই সব পাতা এলো, মা ওই বালিশের ওয়ারগুলো পাল্টাচ্ছিল আর আমি চাদর এনে করলাম, পেতে দিলাম। খুব কষ্ট হয়েছে আজকে অনেক। আর গরমটা কীরকম হয়েছে বলো তো, মেঘলা করে আছে তো, বিভৎস গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে ওই জন্য কাজ করতে। দেখবে গরম মানে শীত যেমন প্রথম পরে যেরকম কষ্ট হয়, গরমের শুরুটা তখন খুব কষ্ট হয়, তারপর গরম পড়ে গেলে তখন সওয়া হয়ে যায়, তো তখন আর অতটা কষ্ট হয় না। আর আজকে মেঘ করে রয়েছে, খুব কষ্ট হচ্ছে। আর কাজ করতেও পরপর দুদিন খুব কাজ হয়ে যাচ্ছে না, মানে পরপর দুদিন নয়, কদিন ধরেই তো তোমরা দেখছো আমি এদিক ওদিক পরিষ্কার করছি, কাজ করছি, এইগুলো করতে গিয়ে আজকে যেন আর পেরে উঠছি না। তা যাই হোক এইদিকে দেখো এই চাদরটা পেতে ফেললাম। এই চাদরটা অনলাইন থেকে নিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে চাদরটা, অনলাইনের চাদরগুলো এত ভালো হয়েছে। আর মা ওদিকে বালিশের ওয়ারগুলো পাল্টাচ্ছে, পাতলা পাতলা বেশ সুন্দর হয়েছে, কালারগুলোও খুব সুন্দর হয়েছে। মানে মা বলছে অনলাইনে অর্ডার করছি ওরম সুন্দর আসবে, তারপরে দেখলাম না সত্যিই সুন্দর হয়েছে। তা যাই হোক ভিডিওটা দেখো না, আমার ক্লান্ত হয়ে একটুখানি শুয়েও পড়লাম। তা যাই হোক ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আর পারলে যারা ভিডিওটা দেখবে একটু লাইক করে দিও, কেননা লাইক করলে তাহলে আমারও কাজের উৎসাহটা বাড়ে, আর তোমরা কমেন্ট করলে আমার উৎসাহটাও বাড়ে। কেননা মানে সবাই তো একটু কিছু করার জন্যেই তো এই চ্যানেল খোলে ইউটিউবের। তা তোমরা যদি মানে সাবস্ক্রাইব না করো, একটু শেয়ার না করো, তাহলে আমার চ্যানেলটা আর বেশি কেউ সাবস্ক্রাইবও করে না, আর কিছু এগোতেও পারি না। তা যাই হোক উৎসাহটাও বাড়ে না, জানো তো, মানে ভিউজ হলে উৎসাহটা বাড়ে যে না তাহলে আমি ভিডিওটা করব, আমার ভিডিও সবার কাছে ভালো লাগছে। এখন মনে হয় কি বলো তো, আমার ভিডিওটা মনে হয় সবার কাছে ভালো লাগছে না বা কিছু হচ্ছে না, এটাই ভাবি। তা যাই হোক আমার কাজ আমি করে যাচ্ছি। এই ঠাকুরের জল দিচ্ছে, ঠাকুর পুজো দিচ্ছে মা। ওই গোপুর একটু ঠোঁটে এঁকে দেওয়া হয়নি, ওটা এঁকে দেওয়া হলো, ঠোঁটটা লাল করে দিলাম, একটু গাল দুটো একটু দিয়ে দিলাম, ওই জন্যে। জামা পয়নি কিন্তু আমার নিন্দে করবে না, কেউ নিন্দে করবে না কিন্তু ওর নামে। আমি জামা পরিনি, বিকেলবেলা পরে নেবো, সবাই দেখতে পাবে। সন্ধ্যাবেলা পরে নেবো, আমার সন্ধ্যাবেলা পরিয়ে দেবে। ডিম ভাত খাচ্ছে, ডিম ভাত খেতে ভালোবাসে। ডিম দিয়ে নুন দিয়ে মেখে দিলে একটু খেতে ভালোবাসে। সন্ধ্যা সবাইকে। এই যে সন্ধ্যেবেলায় একটু শুয়েছিলাম, শোয়ার পর মা আমি উঠলাম, মা চা করলো আর আমি পাঁপড়গুলো ভেজে নিয়ে এলাম। এই পাঁপড় ভাজা নিয়েছি চা দিয়ে খাবো বলে, চলো খেয়ে নি। এই যে আমরা ডিনার করলাম, আমাদের আর নতুন করে কিছু করিনি, ওই ডিমের তরকারি দিয়েই খেয়েছি। আর ওকে তো সকালবেলা একটা ডিম দিয়ে ভাত দিয়েছে, আর এখন রাত্রিবেলা দুধ দিয়ে ভাত দিলাম। আর মা ওদিকে চুল বাঁধছে মা। এটা বাঁধতেই হয়, পাতলা চুল তো খুলে যায়, গাডার আটকালে থাকে না, আর গরমও পড়ছে, চুল না বাঁধলে হবে থাকতেও পারবো না বাবা।
হাঁপিয়েই আর যাচ্ছি। আমি এই যে এই দেখ, টিভি এত দেখছি, চুল। ডগিটাকে খেতে দিয়ে এলাম দুধ দিয়ে ভাত। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।